হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে আমরা বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। সবার আগে কথা হবে গুজারা নিয়ে, বাগি 4 সিনেমার নতুন গান, ইনফ্যাক্ট প্রথম গান। অ্যাকচুয়ালি টিজারটা তো আমার খুব একটা ভালো লাগেনি, অনেকের ভালো লেগেছিল, তারা কমেন্ট বক্সে একটু রাগারাগিও করছিল, আমি দেখছিলাম। তবে গুজারা গানটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ ভালো হয়েছে। এই গানটা প্রথম কথা জোশ ব্রাডের গান এবং প্রচণ্ড পপুলার একটা গান। সোশ্যাল মিডিয়াতে এই গানটা আপনারা আগেও 14 বার হয়তো শুনেছেন। সেই গানটাকেই ব্যবহার করা হয়েছে বিভিন্ন বলিউড সিনেমাতে। এই জিনিসটা আমরা দেখতে পাই যে গানটা অলরেডি পপ কালচারে ঢুকে গেছে, সেই গানটাকে কোথাও একটা ব্যবহার করা এবং নিজের ছবির মার্কেটিং করা, সেটাই এখানে প্রচেষ্টা ছিল। তবে হ্যাঁ, গানটা এখানেও ভালোই লাগছে। আমরা আগে যে ভার্সনটা শুনতে পেয়েছি গানটার, এখানেও সেটা মানে ইনট্যাক্ট রয়েছে। সেটা খুব একটা অসুবিধা যে করে দিয়েছে সেরকম ব্যাপার নয়, যে খুব চেঞ্জেস করে ঘেটে দিয়েছে, নষ্ট করে দিয়েছে সেরকম ব্যাপার নয়। এখানে টাইগার শ্রফকে কিন্তু অ্যাকচুয়ালি ভালো দেখাচ্ছে। টাইগার নিজের কেরিয়ারের একদম গোড়ার দিকে যেরকম দেখতে ছিল, সেখান থেকে যে ট্রান্সফরমেশনটা তার, বিশেষ করে যেরকম তার হেয়ার স্টাইল এবং তার সঙ্গে সঙ্গে যেরকম দাড়ি সে রাখছে, সেটার সঙ্গে সঙ্গে একটা ম্যানলি ব্যাপার কিন্তু টাইগারের মধ্যে চলে এসেছে, যেটা টিজারের মধ্যেও ভালো লেগেছিল এবং তার সঙ্গে সঙ্গে এই গানটার মধ্যেও কিন্তু ভালো লাগছে। এবং কেমিস্ট্রিও কিন্তু হান্নাত চান্দুর সঙ্গে ওয়ার্ক করছে। একদম যে খারাপ লাগছে সে কথা আমি বলবো না। এবং এখানে যেরকম কয়েস্টিউম, রোমান্টিক গানের ক্ষেত্রে কয়েস্টিউম ম্যাটার করে, কীরকম লুক অ্যান্ড ফিল রয়েছে সেটা ম্যাটার করে, কীভাবে শ্যুট করেছে, তো সেটার মধ্যেও কিন্তু একটা বিউটি রয়েছে, একটা গ্ল্যামার কিন্তু রয়েছে। আর যারা গানটা আগে থেকে শোনেনি তাদেরও কিন্তু এই গানটা কয়েকবার শুনলে আমার ধারণা ভালোই লাগবে। তো এবার দেখা যাক এই গানগুলো কোনো প্রমোশনে হেল্প করতে পারে কিনা, ছবিটাকে সেভ করতে পারে কিনা। কারণ যেভাবে মানে নিউট্রাল অডিয়েন্সের কিন্তু ওই ছবিটা অ্যানিমেলেরই কপি হবে বলে মনে হচ্ছে টিজার দেখবার পরবর্তীতে। নাও হতে পারে, মানে অ্যানিমেলের গল্প কপি হবে না, কিন্তু সার্টেন কিছু জিনিসপত্র আর কি নেওয়া হবে, সেটা টিজার দেখে মনে হয়েছে। ট্রেলার দেখা যাক, যদি ট্রেলার বেটার হয় সেক্ষেত্রে মেবি কিছু ভাগ্যের পরিবর্তন এই ছবিটার আসতেও পারে। এই ছবিটা তো ডু অর ডাই আর কি টাইগার শ্রফের কেরিয়ারে। যদি বাকি ফ্র্যাঞ্চাইজির ছবি না চলে, তাহলে টাইগারে কিন্তু স্ট্যান্ডালোন ছবি যথেষ্ট চলা চাপ রয়েছে আর কি। এর পরবর্তীতে কথা বলবো থামাকে নিয়ে, যে ছবিটাকে নিয়ে কিন্তু হাইপ তৈরি হবে। ইনফ্যাক্ট একটা তো লেভেলের হাইপ রয়েছে, সেটা আমরা জানি, তার কারণ হচ্ছে হরর কমেডি ইউনিভার্সের ছবি এবং ম্যাড ডগ ফিল্মসের ছবি। ম্যাড ডগ ফিল্মসের ছবি এই মুহূর্তে ব্যবসা করছে ভালো, যেভাবেই করাচ্ছে না কেন করাচ্ছে, আফটাল হয়ে যাচ্ছে কিছু না কিছু একটা, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো এই ছবিটার ক্ষেত্রে যে পোস্টারগুলো, ফার্স্ট লুকগুলো আজকে মেকাররা ড্রপ করেছে, সেগুলোকে নিয়ে কথা বলবো। এখানে আয়ুষ্মান খুরানার যে পোস্টারটা বা নওয়াজের যে পোস্টারটা বা রশ্মিকা মান্দানার যে পোস্টারটা, সেই পোস্টারগুলো কিন্তু প্রত্যেকটাই বেশ ভালোভাবে ডিজাইন করা। আপনারা যদি মনে করে দেখেন ম্যাড ডগের ছাবা, মানে যেটা ক্রেডিট সেটা তো দিতে হবে, ছাবার কিন্তু পোস্টারগুলো খুবই সুন্দরভাবে ডিজাইন করা ছিল। পোস্টারগুলো কিন্তু ইটসেলফ বোঝা যাচ্ছিল যে হ্যাঁ ভাই, পোস্টার ডিজাইনেও যত্ন নেওয়া হয়েছে, যথেষ্ট খাটা হয়েছে। ওটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেওয়া হয়নি যে চলো ঠিক আছে এটা তো পাবলিক দেখবে, সেরকম ব্যাপার নয়। সেটার মধ্যেও কিছু একটা ক্রিয়েটিভিটির ছাপ ছিল। তো সেই জিনিসটা কিন্তু এইখানেও পোস্টারগুলোর মধ্যে, এই ফার্স্ট লুকগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন। রশ্মিকা মান্দানার ক্যারেক্টারটা এখানে একটা পজিটিভ ক্যারেক্টার হতে চলেছে, সে প্রোটাগনিস্ট। আয়ুষ্মানের ক্যারেক্টারটা সেও এখানে পজিটিভ ক্যারেক্টার হতে চলেছে। ইনফ্যাক্ট আয়ুষ্মান খুরানার ক্যারেক্টারটা যে মোশন পোস্টারটা ড্রপ করা হয়েছে, সেখানে আপনারা যদি দেখেন ওপরে লেখা হয়েছে যে ইনসানিয়ত কি আখরি উমিদ, কিংবা রশটি কি এক পেহলি কিরণ, রশ্মিকার পোস্টারটার উপরে লেখা হয়েছে। এবং এই মোশন পোস্টারগুলো এবং নওয়াজের ক্যারেক্টারটার ক্ষেত্রে আপনি যে ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়েছে, ক্যারেক্টারটাকে পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে ও অ্যাকচুয়ালি এখানে অ্যান্টাগনিস্ট হতে চলেছে। কয়েকদিন আগে একটা ছোট্ট কাইন্ড অফ একটা মানে টিজার ঠিক বলা চলে না, একটা গ্লিমস মেকাররা মুক্তি দিয়েছিল, যেখানে ভয়েস ওভার অ্যাকচুয়ালি নওয়াজের আমরা শুনতে পেয়েছিলাম। যেখানে এই টিজারটা মুক্তি পাবে আগামীকাল, যেটা 11টার সময় আসছে, সেই আপডেটটা আপনার সঙ্গে শেয়ার করে রাখি। তো সেটার অ্যানাউন্সমেন্টটা বেসিক্যালি কয়েকদিন আগে করা হয়েছিল। নওয়াজের ভয়েস ওভারটা শুনে পরিষ্কার বোঝা গেছিল সে এখানে অ্যান্টাগনিস্ট, এবং আজকেও কিন্তু সেটা বুঝতে পারা যাচ্ছে, পরিষ্কার সেটা এস্টাবলিশ করে দেওয়া হয়েছে মোশন পোস্টারটা ড্রপ করে। এই মোশন পোস্টারগুলোর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোও কিন্তু ইন্টারেস্টিং। ইনফ্যাক্ট আয়ুষ্মান খুরানার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা বলা হচ্ছে ইনসানিয়তকে আখরি উমিদ, সেখান থেকে আমি একটা প্রোটাগনিস্ট এখানে মানে ধরে নিচ্ছি। তবে পোস্টারটা যদি আপনারা দেখেন, সেটার মধ্যে কিন্তু একটা ডার্ক ব্যাপার রয়েছে, মানে আয়ুষ্মানের লুকের মধ্যেও কিন্তু একটা ডার্ক ব্যাপার রয়েছে। পুরোপুরি যে একটা পজিটিভ ক্যারেক্টার, যেটা রশ্মিকার পোস্টারটাতে আপনার মনে হয় পুরোপুরি পজিটিভ ক্যারেক্টার, এবং রশ্মিকাকে অ্যাকশন করতেও দেখতে পাওয়া যাবে, সেটাও কিন্তু এই মোশন পোস্টার দেখে ক্লিয়ার। কিন্তু আয়ুষ্মানের ক্ষেত্রে কিন্তু সেই কথাটা আমি বলতে পারবো না। তো দেখা যাক যে আয়ুষ্মান খুরানার ক্যারেক্টারটা এখানে ভ্যাম্পায়ার হতে পারে, সেই ধরনের আপডেটস ছিল, দেখা যাক সেসব দিয়ে কী হয়। এবং এই পার্টিকুলার পোস্টারগুলোর মধ্যে আপনারা যদি দেখেন, নিচে কিন্তু বেশ কিছু অ্যাকশন দৃশ্যের ঝলকও আপনারা লক্ষ্য করতে পারবেন। আয়ুষ্মানের পোস্টারটা যদি দেখেন, মোশন পোস্টারটা, সেখানে কিন্তু আপনারা কিছু ছবির মধ্যে যে অ্যাকশন দৃশ্যগুলো থাকবে, সেগুলোর একটা ছোট্টখাট্টো আর কি গ্লিমস এখানে দেওয়া রয়েছে। ডেফিনেটলি ইন্টারেস্টিং পোস্টার ডিজাইন, এবং বারবার বলছি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এখানে টেরিফিক হয়েছে। পরেশ রাওয়ালেরও একটা ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে, এবং সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং, ভালোভাবে সেই পোস্টারটাকেও ডিজাইন করেছে, যদি তার ক্যারেক্টার সম্পর্কে খুব বেশি কিছু এখানে ডিটেলস জানতে পারা যাচ্ছে না। অন্যদিকে আয়ুষ্মান কিন্তু এখানে একজন হিস্টোরিয়ানের ভূমিকাতে অভিনয় করবে, সেটাই বলা হচ্ছে। এবং 1 শতাব্দীরও বেশি সময় ধরে ভ্যাম্পায়ার এখানে নওয়াজের ক্যারেক্টারটা, এবং সেই ইনভিনসিবল, আনবিটেবল, সেরকমই একটা আপডেট আসছে। যে জায়গা থেকে এই ছবিটা সিকুয়ালও আসবে, সেটাও কিন্তু আপডেট এখানে রয়েছে। মিডিয়া রিপোর্ট এটাই সাজেস্ট করছে, রশ্মিকা, আয়ুষ্মান, পরেশ এবং তার সঙ্গে সঙ্গে নওয়াজ প্রত্যেকেই কিন্তু তাদের ক্যারেক্টারগুলো পার্ট 2তেও প্লে করবে, অর্থাৎ থামা পার্ট 2 কিন্তু এখানে আসবে। থামা পার্ট 1-এ কিন্তু গল্পটা
এন্ড হবে না, গল্পটা কিন্তু কন্টিনিউড হবে। তো এই আপডেটটাও রয়েছে, এবার দেখা যাক যে সেটা কতটা ইন্টারেস্টিংভাবে ম্যাড ডগ এখানে করতে পারে। যদি এই আপডেটটা সত্যিই হয় সেক্ষেত্রে কতটা ইন্টারেস্টিংভাবে মানে একটা হুক রেখে অডিয়েন্সকে একটা এঙ্গেজিং রেখে, যে ইন্টারেস্টিং রেখে, যে হ্যাঁ পাবলিক একটা অ্যান্টিসিপেশন থাকবে যে থামা পার্ট 2 কবে আসবে, থামা পার্ট 2 কবে আসবে, সেই আলটিমেট ক্লাইম্যাক্সের হুকটা কী হয় দেখবার জন্য আমরা মুখিয়ে থাকবো। আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতেই পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।